কারো নাম মেনশন করতে চাই না, বাট আমি এটাও বলতে চাই যে একটা টুর্নামেন্ট দেখে বা কয়টা ম্যাচ দেখে কাউকে দেখা বা কাউকে নিয়ে চিন্তা করাটা আমার কাছে মনে হয় যে এটা খুব একটা লজিক্যাল হবে কিনা জানি না, বাট আমি রং হতে পারি। বাট আমার কাছে যেটা মনে হয় একটা প্লেয়ারকে এনাফ সুযোগ দেওয়া উচিত, সে পারফর্ম করুক, এটা যে কেউ হতে পারে। ডিপিএল আছে, প্রিমিয়ার লিগ, বিপিএল আছে, যেগুলো ডোমেস্টিকে যেগুলো টুর্নামেন্ট আছে সবগুলোতে পারফর্ম করে যদি পারফর্ম ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে আসবে। আর আমরা এভাবেও চাই যে ন্যাশনাল টিমে যে প্লেয়ারটা আসবে সে পারফর্ম করে আসুক, এবং ন্যাশনাল টিমে যেন সে ইনাফ একটা অপরচুনিটি পায়, যেন ওখানে সে তার নিজের পারফরমেন্সটা শো করার জন্য। না, আলহামদুলিল্লাহ টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল প্রত্যেকটা প্লেয়ারের জন্য, এবং আপনি যদি দেখেন থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের প্লেয়াররাও খেলতে পারেনি। যারা আমরা তো অনেক সময় ধরেন প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি, আর ডোমেস্টিকে কিছু না কিছু টুর্নামেন্ট খেলে, যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যারা খেলতে পারছে না তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের বিষয়, কারণ তারা একটা টুর্নামেন্টই খেলে। এবং আমার মনে হয় অনেক প্লেয়ার আছে যাদের এই ওই টুর্নামেন্টটা খেলে ফ্যামিলি রান করে। তো আশা করছি যে তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দেবে বিসিবি থেকে ইনশাল্লাহ। আর এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল, এবং যদি টুর্নামেন্ট না হয় সেক্ষেত্রে প্লেয়াররাও যেমন তাদের একটা অপরচুনিটি মিস হয়, এবং ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না। তো অবশ্যই ওভারঅল আলহামদুলিল্লাহ। দেখেন টিম আল্লাহর রহমতে আমরা ভালোই করেছি। এখন কাগজে কলমে ভালো টিম, অনেক টিমই আছে ভালো, বাট আমরাও ওভারঅল আমরাও ভালো হয়েছে আমাদের টিমটা। বাট দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আশা করব যে আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসেবে ভালো করতে পারি। অবশ্যই শিক্ষার শেষ নেই, সবাই তো শিখে, আপনারাও আমরাও সবাই প্রত্যেকটা দিন সবাই ট্রাই করে যে কিছু না কিছু শেখার জন্য। আমরা সবাই ট্রাই করছি, আমিও করছি। যেগুলো জায়গা আছে ঠিক করা বা ডেভেলপ করার জায়গা, যেসব এরিয়া আছে অবশ্যই সেসব জায়গাতে ফোকাস করছি, এবং ট্রাই করছি ডে বাই ডে যতটুকু ভালো করা যায়। না, প্রেশারের কিছু নাই। প্রত্যেকটা জায়গাতেই, সব জায়গাতেই যদি আপনি চিন্তা করেন প্রেশার থাকে, বাট প্রেশারের ভিতর থেকে আপনি কতটুকু এনজয় করবেন, কতটুকু টিমকে দিবেন বা নিজের কতটুকু পারফর্ম করবেন, এটাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটাই আপনার চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে। তো আশা করব যে সামনে যে অপরচুনিটিগুলো আসবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বা টিমের যতটুকু পারবো আমার দিক থেকে বেস্ট সার্ভটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্লেয়ারদের যখন পেমেন্ট টপে থাকে, যেমন হাবিবুল বাশার যেবার 10 লাখ টাকা মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন, সেবার ব্যাপক আলোড়ন তৈরি হলো, সমর্থক থেকে শুরু করে মিডিয়া সব জায়গায় প্রচার হলো। এবার হৃদয় হলো বাংলাদেশের আমার জানার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী পাওয়া ক্রিকেটার। আমি টাকাটা বললাম না। দেখেন এটা সব কিছু আলহামদুলিল্লাহ রিজেকের উপরে, রিজেক যার রিজেকে যেটা থাকে। বাট আগে যে ক্রেজটা ছিল এখন হয়তো বা আমার কাছে মনে হয় ক্রেজটা, জানি না আমি রং হতে পারি, ক্রিকেটে একটু হলেও কমেছে। এখন কমার পিছনে হয়তো বা আমাদেরই আছে যে আমরা টিম হিসাবে ভালো করতে পারছি না, বাট আশা করব যে এটা আবার ঠিক হয়ে যাবে। আর এটা তো ট্রেডিশনাল একটা লিগ, ঢাকা লিগ সবসময় এক্সাইটমেন্ট থাকে এই টুর্নামেন্টে। আবাহনী, মোহামেডান বা আরও অনেক বড় বড় টিম আছে, এই টিমগুলোতে থেকে খেলতে পারাটাও আমি মনে করব ভাগ্যের ব্যাপার। আর আশা করব যে টুর্নামেন্টটা ভালোভাবেই আমরা সকলেই শেষ করতে পারবো ইনশাআল্লাহ। না, এটা খুবই স্বাভাবিক। আজকে আমার টিমমেট একজন, কালকে আরেকজন, এটাই স্বাভাবিক। আর এইভাবে আমাদের অ্যাডাপ্ট করতে হয়। প্রফেশনাল প্লেয়ার হিসেবে এটা খুবই কমন একটা ইস্যু। বাট যখন আমরা মাঠে ঢুকে যাই তখন কে অপোনেন্টে কে আছে বা কে, এটা আসলে মাথায় কাজ করে না। বাট যেটা বললাম যে প্রফেশনাল প্লেয়ার হিসেবে সব কিছু অ্যাডাপ্ট করতে হবে কুইকলি। দেখেন বিসিএলে বোলিং করেছি, 19-এ করেছি, ন্যাশনাল টিমে যেটা হয়ে গেছে যে ব্যাটসম্যানরা সবাই অফ স্পিন বল করে। তো আমি তো আমার ওইভাবে চান্স আসে না। বাট যদি প্রিমিয়ার লিগটাতে ভালো বল করতে পারি বা যদি অপরচুনিটি আসে দিয়ে একবার বোলিং করার, যদি করে ভালো করতে পারি, হয়তো বা সামনে সুযোগ আসলেও আসতে পারে। চেঞ্জেসগুলো আপনারাই ভালো বলতে পারবেন কেমন হচ্ছে। আমাদের প্লেয়ার পয়েন্ট অফ ভিউ থেকে তো আমরা সকলেই খুব ভালোভাবেই দেখছি জিনিসটা। কারণ দেখেন এই গরমে যে দর্শকরা এখানে এসে খেলা দেখছে তাদের জন্য একটা ভালো সুযোগ হয়েছে। এবং প্লেয়ারদের, যারা কিছু প্লেয়ার ছিল যারা শুধু ডোমেস্টিকে ফার্স্ট ক্লাসে কিছু প্লেয়ার খেলে, তাদের স্যালারিটা বাড়ানো হয়েছে। তো এই দিকগুলো অবশ্যই খুব ভালো, পজিটিভ একটা সাইন। ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো ভালো কাজ করবে ইনশাল্লাহ।
অবশ্যই তো মানে চ্যাম্পিয়ন টিমের তো একটা এক্সপেকটেশন হাই থাকবেই, আমাদেরও আছে, বাট দিন শেষে আমাদের পারফর্ম করতে হবে প্রসেসের ভিতর থেকে যতটুকু আমাদের যার যেমন পোটেনশিয়ালিটি আছে সেই অনুযায়ী পারফর্ম করা, আর টিমের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী টিমকে সার্ভ করা। অবশ্যই আমরা রেজাল্ট চাবো, বাট প্রসেস মেনটেন করে যতটুকু রেজাল্ট আমাদের পরে আনা যায়। দেখেন অবশ্যই এটা একটা গ্রেট অপরচুনিটি টু শো পারফর্ম কেমন করবে। অবশ্যই আমি মনে করি যে এটা অবশ্যই সবার ইউটিলাইজ করা উচিত। আর আমাদের টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই 90% প্লেয়ার ন্যাশনাল টিমে খেলেছে, এবং দু একজন যারা আছে তারাও ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবে। তো তারা তাদের রোলটা সম্পর্কে জানে, এবং তারা অনেক এক্সপিরিয়েন্স এবং তারা পারফর্মার, প্রুভেন প্লেয়ার। অবশ্যই তাদের কাছে থেকে টিমের একটা এক্সপেকটেশন থাকবে এবং তাদের নিজেদেরও একটা এক্সপেকটেশন থাকবে, বাট দিন শেষে যেটা বললাম যে সে কীভাবে নিজেকে চায়, সে কতদূর নিয়ে যেতে চায়, সেটা তার পার্সোনাল কথা। প্রিমিয়ার লিগও তো কন্ট্রাক্ট আছে, আমি তো মনে হয় কন্ট্রাক্ট পেপারে সাইন করেছি, তো আমি জানি কন্ট্রাক্ট পেপার তো বোর্ডের contract সাথে paper-এ। এটা শেয়ার বোর্ডে এটা আমি বলতে পারলাম না, এটা মানে এই কোশ্চেনটা আমি আনসার করতে পারতেছি না। সাথে আছে ক্লাবের সাথে আছি আর কি। হ্যাঁ, আমার চাওয়াতে তো কিছু যায় আসে না, এটা টিম যদি ডিমান্ড করে বা টিমের যদি ম্যানেজমেন্ট যদি চিন্তা করে আমাকে নিয়ে যে হ্যাঁ আমি টিমকে ওখানে নেমে টিমকে সার্ভ করতে পারবো আরও ভালোভাবে, টিমের যদি বেটারমেন্টের জন্য যদি টিম ডিসিশন নেয়, মানে এনি প্লেসে আমি রেডি টু প্লে।